ধন সম্পদ আর আভিজাত্যে ভরা মধ্যপ্রাচ্য বরাবরই ট্রাম্পের পছন্দের শীর্ষে, যেখানে কোনো চাহিদা নেই, উল্টো দুহাত ভরে মেলে উপহার। তাই তো 4 মাস আগে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরেও মধ্যপ্রাচ্যকেই বেছে নেন আমেরিকার প্রেসিডেন্ট। উপহার হিসেবে কাতার তাকে দেয় $400 মিলিয়ন এক বিমান। এ সময় সৌদি, কাতার ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার সাথে $3 বিলিয়ন এক চুক্তিও করে। কিন্তু এটাই এখন কাতারের জন্য পরিহাসের বিষয় হয়ে উঠেছে। $400 মিলিয়ন বিমান আর মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি লালন পালন করে কাতার ভেবেছিল অঞ্চলটির সব সংঘাত থেকে নিরাপদ তারা। তবে তা যে কত বড় ভুল তা প্রমাণ করে দিয়েছে রাজধানী দোহায় প্রকাশ্য দিবালোকে ইসরায়েলের হামলা। প্রয়োজনের সময়ে আমেরিকার কোনো নিরাপত্তাই পেল না কাতার। সিএনএন বলছে, শুধু কাতার নয়, এই এক হামলা পুরো মধ্যপ্রাচ্যের টনক নাড়িয়ে দিয়েছে। মাথার উপর আমেরিকার নিরাপত্তার চাদরকে অভেদ্য মনে করেছে তারা। ইসরায়েলি হামলায় ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন জ্বললেও তাতে নিন্দা আর সমালোচনা ছাড়া তেমন কোনো তৎপরতা ছিল না সৌদি, কাতারের মতো দেশগুলোর। উল্টো যুগ যুগ ধরে আমেরিকা আরব দেশগুলোকে বুঝিয়ে এসেছে ইরান এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় শত্রু, আর ইসরায়েল যা করছে তা তাদের আত্মরক্ষার অধিকার। ইরানের আক্রমণ থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শত শত কোটি ডলারের অস্ত্র আর প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করেছে ওয়াশিংটন। গড়ে তুলেছে একের পর এক সামরিক ঘাঁটি, যা দিয়ে ইরাক, সিরিয়া, ইরানের বিরুদ্ধে দাপট দেখিয়েছে তারা। তবে দোহার হামলা থেকে এখন শিক্ষা নিচ্ছে আরব দেশগুলো। কোনো রাখঢাক রেখে গোপন মিশনে নয়, বলে কয়ে কাতারে মিসাইল ছোড়েন নেতানিয়াহু। হুমকি দিয়েছেন আরও হামলার। এদিকে ইসরায়েলের হামলাকে আমেরিকার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে দেশটির বাসিন্দারা। বিশ্বাসঘাতকতার শঙ্কা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো দেশগুলোতে। এত বছর ধরে আমেরিকাকে একতরফা সমর্থন দেয়া দেশগুলো এখন বাস্তবের মুখোমুখি। কাতারের হামলা আর নেতানিয়াহুর হুঁশিয়ারির পর আরব দেশগুলোর সামনে সবচেয়ে বড় হুমকি আর ইরান নয়, বরং ইরানের প্রোপাগান্ডার আড়ালে আমেরিকার সহায়তায় দানবে পরিণত হওয়া ইসরায়েল। এটি এখন দিনের আলোর মতো স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি সেসব দেশের স্বার্থে নয়, বরং ইসরায়েলকে রক্ষায় গড়ে তুলেছে আমেরিকা। ইরান ইস্যুতে বিভক্ত মুসলিম বিশ্বের ভাবনায় এখন কেবলই সম্পর্কের সমীকরণ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।